এক গ্লাস সাদা ধবধবে দুধ আপনার সকালের নাস্তায়, বিকেলে চায়ে কিংবা শিশুর পুষ্টি যোগানে এটি আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আপনি কি কখনো শান্ত হয়ে ভেবে দেখেছেন আপনার হাতের এই সাধারণ গ্লাসটি পর্যন্ত পৌঁছাতে দুধকে পাড়ি দিতে হয়েছে কত অবিশ্বাস্য একটি পথ? কল্পনা করুন এমন এক বিশাল কারখানার কথা, যেখানে হাজার হাজার জীবন্ত প্রাণী আর অত্যাধুনিক রোবোটিক্স মিলে তৈরি করছে এক নিখুঁত ছন্দ, যেখানে সেকেন্ডের ভগ্নাংশে নির্ধারিত হয় পুষ্টির মান, আর যেখানে প্রতিটি ফোঁটা দুধের পেছনে কাজ করে বিজ্ঞানের এক জটিল রসায়ন। এটি কেবল কোনো খামার নয়, এটি এক আধুনিক প্রযুক্তির বিস্ময়। আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে সাধারণ ঘাস রূপান্তরিত হয় সাদা সোনায়। স্বাগতম আমাদের আজকের এই বিশেষ ডকুমেন্টারিতে। দুধকে বলা হয় পৃথিবীর অন্যতম আদর্শ খাবার, কিন্তু গত এক দশকে এই দুধ উৎপাদনের প্রক্রিয়া বদলে গেছে আমূল। পুরনো দিনের সেই গোয়ালঘর এখন রূপ নিয়েছে হাইটেক ইন্ডাস্ট্রিতে। হাজার হাজার লিটার দুধ প্রক্রিয়াকরণ থেকে শুরু করে গরুর স্বাস্থ্য রক্ষা সবকিছু এখন নিয়ন্ত্রিত হয় কম্পিউটার সিস্টেমে। আজকের এই দীর্ঘ ভ্রমণে আমরা দেখব একটি বাছুরের জন্ম থেকে শুরু করে কিভাবে তার যত্ন নেওয়া হয়, কি তাদের খাদ্য তালিকা, এবং আধুনিক মেশিনের সাহায্যে কিভাবে লিটার লিটার দুধ সংগ্রহ করে আপনার ঘর পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। একটি সফল ডেইরি ফার্মের গল্প দুধ থেকে শুরু হয় না, শুরু হয় তার বংশগতি এবং জেনেটিক্স থেকে। সব গরু কিন্তু সমান দুধ দেয় না। আধুনিক ফার্মগুলোতে মূলত হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরুর প্রাধান্য বেশি থাকে, কারণ তাদের দুধ দেওয়ার ক্ষমতা বেশি। এখানে প্রতিটি গরুর একটি আলাদা ডিজিটাল প্রোফাইল থাকে। বিজ্ঞানীরা বছরের পর বছর গবেষণা করে নির্ধারণ করেন কোন গরুর সাথে কোন সারের প্রজনন ঘটালে পরবর্তী প্রজন্মের বাছুরটি আরও সুস্থ এবং বেশি দুধ উৎপাদনকারী হবে। কৃত্রিম প্রজনন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে নিশ্চিত করা হয় যেন খামারের পশুপালন দিন দিন আরও উন্নত হয়। যখন একটি বাছুর জন্ম নেয় তখন থেকে শুরু হয় তার বিশেষ পরিচর্যা। জন্মের প্রথম কয়েক ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময় বাছুরকে খাওয়ানো হয় কোলোস্ট্রাম বা শাল দুধ। এই দুধ বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি তৈরি করে দেয়, যা তাকে সারা জীবন সুস্থ রাখে। আধুনিক ফার্মে বাছুরদের জন্য আলাদা নার্সারি থাকে, যেখানে তাপমাত্রা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়, কারণ আজকের এই ছোট্ট বাছুরটি আগামী দিনের দুধ উৎপাদনের প্রধান উৎস। অনেকেই মনে করেন গরু শুধু ঘাস খায়, কিন্তু একটি আধুনিক খামারে গরুর খাবার মানে এক বিশাল বিজ্ঞান। একে বলা হয় TMR বা টোটাল মিক্সড রেটন। ভাবুন তো, আপনার শরীরের জন্য যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এবং ভিটামিনের ভারসাম্য প্রয়োজন, একটু উচ্চ উৎপাদনশীল গরুর জন্য তা আরও বেশি প্রয়োজন হয়। এখানে নিউট্রিশনিস্টরা বা পুষ্টিবিদরা ল্যাবরেটরিতে বসে ঠিক করেন আজকের মেনুতে কি থাকবে। ভুট্টার সাইলেজ, শুকনো ঘাস বা সয়াবিন মিল, তুলা বীজ এবং বিশেষ কিছু মিনারেলসের মিশ্রণে তৈরি হয় এই খাবার। প্রতিটি গরুর কানে লাগানো থাকে একটি ইলেকট্রনিক চিপ বা সেন্সর। যখনই কোনো গরু খাবার খেতে আসে, কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে ট্র্যাক করে সে কতটুকু খেলো। আপনি জানলে অবাক হবেন, একটি দুধালো গরু দিনে প্রায় 40 থেকে 50 কেজি খাবার এবং 100 লিটারের বেশি পানি পান করে থাকে। এই খাবারই তার পেটের ভেতরে থাকা 4টি প্রকোষ্ঠের মাধ্যমে প্রক্রিয়াজাত হয়ে দুধে রূপান্তরিত হয়। গরুর পাকস্থলীর এই অবিশ্বাস্য ক্ষমতাকে কাজে লাগিয়েই মূলত ডেইরি শিল্প দাঁড়িয়ে আছে। আধুনিক ডেইরি ফার্মের একটি মূল মন্ত্র হলো হ্যাপি কাউ মোর মিল, অর্থাৎ গরু যত শান্ত এবং আরামদায়ক পরিবেশে থাকবে, তার শরীর থেকে অক্সিটোসিন হরমোন তত বেশি নিঃসৃত হবে, যা দুধের পরিমাণ বাড়িয়ে দেয়। আজকের বড় বড় খামারগুলোতে গেলে আপনি দেখবেন বিশাল সব ফ্যান এবং ফগার সিস্টেম, যা 24 ঘন্টা গরুকে শীতল রাখে। মেঝেতে থাকে নরম রাবার ম্যাট বা বালুর বিছানা, যাতে গরুর পায়ে কোনো ব্যথা না লাগে। এমনকি অনেক ফার্মে গরুর পা চুলকানোর জন্য অটোমেটিক ব্রাশ থাকে। গরু যখনই ওই ব্রাশের সামনে দাঁড়ায়, সেটি ঘুরতে শুরু করে এবং গরুর শরীর পরিষ্কার করার পাশাপাশি রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। একে বলা হয় গরুর জন্য স্পা ট্রিটমেন্ট। এই যে পরিবেশ যেখানে গরু কোনো মানসিক চাপে নেই, এটা নিশ্চিত করে যে তাদের দুধ হবে সর্বোচ্চ মানের। এখানে তাদের ঘুমানোর সময়, হাঁটার পথ সবকিছুই এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তারা প্রকৃতির কাছাকাছি অনুভব করে। এবার আমরা চলে এসেছি এই ডকুমেন্টারির সবচেয়ে রোমাঞ্চকর অংশে, মিল্কিং প্রসেস বা দুধ দহন প্রক্রিয়া। পুরোনো দিনে তো হাত দিয়ে দুধ দোহানো হতো, তাই না? যা ছিল সময় সাপেক্ষ এবং অস্বাস্থ্যকর। কিন্তু আধুনিক ফার্মে এই দৃশ্য সম্পূর্ণ ভিন্ন। সাধারণত দিনে 2 থেকে 3 বার গরুগুলোকে মিল্কিং পার্লারে নিয়ে আসা হয়। এর মধ্যে সবচেয়ে আধুনিক হলো রোটারি মিল্কিং পার্লার। এটি একটি বিশাল ঘূর্ণায়মান মঞ্চের মতো। গরুগুলো শান্তভাবে এক এক করে ওই মঞ্চে উঠে পড়ে। পুরো সিস্টেমটি এমনভাবে ঘোরে যে নির্দিষ্ট সময়ের মধ্যে দুধ দহন শেষ করে গরু আবার তার জায়গায় ফিরে যেতে পারে। প্রক্রিয়াটা একবার দেখুন। প্রথমে কর্মীরা প্রতিটি গরুর ওলান বা টিডস বিশেষ সলিউশন দিয়ে পরিষ্কার করে। এটি করা হয় ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি কমাতে। এরপর
একটি সেন্সর চালিত ভ্যাকুয়াম পাম্প সংযুক্ত করা হয়। এই মেশিনটি বাছুরের দুধ খাওয়ার প্রাকৃতিক ছন্দকে নকল করে কাজ করে, ফলে গরুর কোনো ব্যথা লাগে না। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই দুধ সরাসরি পাইপের মাধ্যমে কোল্ড স্টোরেজে চলে যায়, অর্থাৎ বাতাস বা মানুষের হাতে স্পর্শ ছাড়াই দুধ সংগ্রহ করা হয়। এতে দুধের বিশুদ্ধতা 100% বজায় থাকে। যদি কোনো গরু দুধের সামান্যতম ইনফেকশন বা অ্যান্টিবায়োটিকের উপস্থিতি থাকে, কম্পিউটার সিস্টেম সাথে সাথে সেই দুধকে আলাদা করে দেয় এবং মূল ট্যাঙ্কে মিশতে দেয় না। এই লেভেলের নির্ভুলতা কেবল আধুনিক প্রযুক্তিতেই সম্ভব। দহনের ঠিক পরেই দুধের তাপমাত্রা থাকে গরুর শরীরের তাপমাত্রার সমান, অর্থাৎ প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় দুধ বেশিক্ষণ থাকলে তাতে ব্যাকটেরিয়া জন্মানোর ভয় থাকে, তাই সংগৃহীত দুধকে সাথে সাথে চিলার বা কুলিং ট্যাঙ্কে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে মাত্র কয়েক মিনিটের মধ্যে তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস নামিয়ে আনা হয়। এরপর শুরু হয় ট্রান্সপোর্টেশনের কাজ। বিশাল সব ইনসুলেটেড মিল্ক ট্যাঙ্কার এই দুধ নিয়ে রওনা দেয় প্রসেসিং প্ল্যান্টের দিকে, যেখানে যাওয়ার পর প্রথম কাজই হলো ল্যাব টেস্ট। প্রোটিন কতটুকু, ফ্যাট কতটুকু, কোনো ভেজাল আছে কিনা, সব পরীক্ষা পাশ করলেই কেবল সেই দুধই ভেতরে ঢোকানো হয়। এরপর শুরু হয় পাস্তুরাইজেশন প্রক্রিয়া। একটি নির্দিষ্ট উচ্চ তাপমাত্রায় দুধকে গরম করে সাথে সাথে ঠান্ডা করা হয়, যাতে ক্ষতিকর জীবাণু মারা যায় কিন্তু পুষ্টি ঠিক থাকে। এরপর করা হয় হোমোজেনাইজেশন, যার ফলে দুধের ফ্যাট কণাগুলো সমানভাবে ভেঙে যায় এবং আপনি যখন দুধের প্যাকেট কেনেন তখন ওপর থেকে নিচ পর্যন্ত সমান ঘনত্বের দুধ পান করেন। একটি আধুনিক ডেইরি ফার্ম কেবল দুধের কারখানা নয়, এটি বিজ্ঞান, মানবিকতা এবং প্রযুক্তির এক অপূর্ব সংমিশ্রণ। আমরা যখন সুপার শপ থেকে এই প্যাকেট দুধ কিনি তখন হয়তো আমরা ভাবি না এর পেছনে কাজ করা হাজারো মানুষ, বিজ্ঞানী এবং এইসব বিশাল প্রাণীর কথা। তো ভিডিওটি যদি একটু ভালো থাকে তাহলে একটা লাইক দিবেন, কারণ একটা লাইক দিলে কি হয়, আমরা পরবর্তী ভিডিওটি বানাতে অনেক বেশি মোটিভেট হই। ধন্যবাদ।